আদিবা বুঝলো তাকে রাগানোটা উচিত হবে না, তাই কথা না বাড়িয়ে পেছন ঘুরে হাঁটা দিল। দরজা থেকে সামনের বাগান পর্যন্ত আপনার সীমানার বাইরে যাবেন না। আদিবা ঘুরে তাকালো। মানে মানে এখানকার কিছুই তো আপনি চেনেন না, তাই বেরিয়ে গিয়ে আমাকে বিপদে ফেলবেন না। যাই হোক, খাবার বানানো শেষ, খেয়ে তারপর যান। আদি প্লেটে খাবার নিয়ে টেবিলে রাখলো। আদিবা কথা না বাড়িয়ে খাবার মুখে দিতে দিতে বলল, আপনি বলেছিলেন আমাকে শাস্তি দিতে নিয়ে আসছেন, এখন এত যত্ন করছেন, ব্যাপারটা বোধগম্য হচ্ছে না। আদি বরাবরের মতোই খাবারে মনোযোগ রেখে বলল, আমার মন কহিনে আজীবন বন্দি করে রাখবো, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? কি বলতে চাইছেন আপনি? আপনি আমায় ভালোবেসে বিয়ে করেছেন? হয়তো না, তবে তোর প্রতি আমার বিশেষ ধরনের আকর্ষণ আছে, আর সেটা উপরওয়ালা প্রদত্ত। আমি অনেকবার চেষ্টা করেছি তোকে ছাড়ার, পারিনি। মানে আমি আমার বাসার কারো খোঁজে না নিলেও তোর খোঁজ রেখেছিলাম। ফয়সালের কাছে তোর ব্যাপারে জানতে চাইতাম। ফয়সাল তোর বান্ধবী তিম্মির ভাই, আমাদের পাশেই বাসা। সবার ঘরের ছবিটা ফয়সালের কাছ থেকেই না। এতই যখন খোঁজ রাখার ইচ্ছে ছিল, বাসায় ফিরলেন না কেন? আমি খোঁজ রাখতে চাইনি, কিন্তু নিজেকে আটকাতে পারতাম না, তাই মাঝে মাঝে খোঁজ নিতাম। চেষ্টা করেছিলাম তোকে ভোলার, তাই বাসার সাথে যোগাযোগ রাখিনি। এমনকি তিন্নিকেও সরাসরি কোনোদিন জিজ্ঞেস করিনি যে যদি ও তোকে বলে দেয়। আমি তোর খোঁজ রাখার ইচ্ছায় খোঁজ রাখিনি। কেমন আছিস, কি করছিস, টুকটাক খোঁজ নিতাম। কেন নিতাম এই উত্তরটা আমি নিজেও মেলাতে পারিনি। আপনি কি জানেন আপনি একজন সাইকোপ্যাথ? হয়তো, তা না হলে কি একটা মেয়ের জন্য নিজের পরিবার ছেড়ে দিতে পারতাম? আসলে আমি তোকে অন্য কারো পাশে মানতে পারতাম না, তাই সরে এসেছিলাম, কিন্তু পুরোপুরি ছাড়তে পারিনি, তাই খোঁজ নিতাম। তা কি কি খোঁজ রেখেছিলেন আমার? ফয়সাল ছেলে মানুষ, তার উপর তোর সাথে তেমন পরিচয় নেই, তাই এত খোঁজ তো জানতো না। টুকটাক তিন্নির কাছে যতটা শুনতো সেটাই বলতো। আমি জানতাম তুই নিলয়কে ভালোবাসিস, তাই তোকে ঘৃণা করতাম। এখন তো সত্যিটা জানেন, তাহলে এখন ঘৃণা করেন কেন? ঘৃণা করলে বিয়ে করতাম না। তবে একজন আমায় ভালোবাসে না, আমায় বিয়ে করতে চায় না জেনেও তাকে জোর করে নাটক করে বিয়ে করাটা সত্যি লজ্জাজনক। কিন্তু আমার কাছে আর কোনো অপশন নেই, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আপনি? আমার খাওয়া শেষ, একটু বাইরে যাব। আশা করছি দিনের বেলায় একা থাকতে ভয় পাবি না। আদি উঠে যেতে যেতে বলল, চোরটা মোছা হয়নি, পানি পড়ছে, ভালো করে মুছে নিস, নালে ঠান্ডা লেগে যাবে। বেশ অনেকক্ষণ পর আদি বাসে ফিরল। ঘরে ঢুকে কিছুটা অবাকই হলো সে, কারণ আদিবা তার বিছানায় বেশ আরাম করে ঘুমোচ্ছে। এই মেয়েটা বেশ অদ্ভুত প্রকৃতির। মাঝে মাঝে সিরিয়াস বিষয়কে গুরুত্ব দেয় না, আবার অতি ক্ষুদ্র বিষয়কে টেনে হিসড়ে বড় করে। প্লেনে সারা রাত ঘুমোতে ঘুমোতে এসেছে, তারপরেও এত ঘুম। আদি সারা রাত একটু ঘুমোয়নি। কই তার তো ঘুম পাচ্ছে না, বরং ইচ্ছে করছে আদিবার সাথে কথা বলতে, এই 6 বছরে কি কি ঘটেছিল জানতে। কিন্তু আদিবার কাছে এসবের গুরুত্ব কোথায়? আদি এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, এসব কিছু কি তার জানার ইচ্ছে আছে? না, নেই। থাকলে কি এভাবে ঘুমোতে পারতো? সে আদিকে এতটুকু গুরুত্ব দেয়নি ভেবেই মেজাজ খারাপ হলো আদির। সিদ্ধান্ত নিল আবার বাইরে চলে যাবে, কিন্তু দরজা পর্যন্ত এসে থমকে দাঁড়ালো। আচ্ছা, মেয়েটার শরীর খারাপ করেনি তো? এর আগে কখনো এত দূরের জার্নি করেনি। খারাপ লাগারই কথা। হয়তো মাথা ব্যথা করছে অথবা জ্বর এসেছে। একবার ভেবে পরক্ষণেই আবার ভাবল, শরীর খারাপ হোক আর যা খুশি হোক, তাতে আদির কি? যে মেয়ে তাকে ভালোবাসে না তার জন্য চিন্তা করার মানেই হয় না। ভেবে আবারও পা বাড়ালো, কিন্তু বাইরে যেতে পারলো না, আটকে গেল। না, আমি ওকে এইভাবে ফেলে যেতে পারি না। ও আমার বউ, আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষের ওপরের সারের একজন। আমি ওকে ফেলে যেতে পারি না। ভেবে ঘুরে ফেরতে সে আদিবার পাশে বসলো। নিজের অজান্তেই হাত ছোঁয়ালো আদিবার কপালে। সাথে সাথে শক্ত কণ্ঠ ভেসে আসলো, মরিনি। এমন চনপটিকে ফাঁসানোর জন্য আত্মহত্যার মতো বৃহৎ ঘটনা ঘটানোর মতো বোকা আমি নই। আদিবা ঘুমায়নি, ঘুমের অভিনয় করছিল। বুঝতে পেরে থতমত খেল আদি, তবে সাথে সাথে নিজেকে সামলেও নিল। এই মেয়ের কাছে নিজের দুর্বলতা স্বীকার করা যাবে না, কিছুতেই না। তাড়াতাড়ি কপাল থেকে হাত সরিয়ে নিল। আদিবাবু উঠে আদির মুখোমুখি বসলো। কি ভেবেছিলেন মরে গেছি? আজব, মরার কথা ভাববো কেন? দেখছিলাম জ্বর এসেছে কিনা। ও তাই? কিন্তু এই যে বলছিলেন আপনি আমায় ভালোবাসেন না, তাহলে আমার জ্বর আসলো কি আসলো না তাতে আপনার কি? এখানে আমি ছাড়া আর আছি কে? ইচ্ছে না থাকলেও খেয়াল রাখতে হবে। ভাঙবে তবু মচকাবে না, বেয়াদব কোথাকার। বিড়বিড় করে কি বলিস? কিছু না, সরুন, ফ্রেশ হয়ে আসছি, বাইরে যাব। মানে বাংলা বোঝেন না? বাইরে যাব বলেছি তাই বলে ভাববেন না আপনার মতো হনুমানের সাথে ঘুরতে যাব, বাজার করতে হবে।
রুটি খেয়ে কতক্ষণ থাকা যাবে? খাওয়া পড়া হবে।